শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে আহ্বান জানালেন এবং তাকে তৎকালীন যে উপদেষ্টা পরিষদ ছিল এবং যেটা তার বিভিন্ন মন্ত্রী ছিল তাদেরকে বলা হতো উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি তখন মরহুম আব্দুল মোমেন খানকে তার অভিজ্ঞতার ভিত্তিতে তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি উপদেষ্টা দেন। এবং আপনারা জানেন পরবর্তীতে বাংলাদেশ এক সময় অর্থ সীমাবদ্ধতার কারণে এবং পলিসি সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে দারিদ্র্য প্রকোপ ছিল, খাদ্য সমস্যা ছিল। সেই খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটিয়ে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় মরহুম আব্দুল মোমেন খান সে খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রম সঠিকভাবে সফলতার সঙ্গে পরিচালনা করে বাংলাদেশকে খাদ্যে উদ্বৃত্ত দেশে পরিণত করেছিলেন এবং বাংলাদেশ থেকে বিদেশে খাদ্য রপ্তানি করা হয়েছে। এই ইতিহাস আজকে নতুন প্রজন্ম জানে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি এই দেশের বাংলাদেশের জন্য ছিলেন একজন আলোক বক্তা। তিনি শুধু এই দেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেননি, তিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন, সেক্টর কমান্ডার যুদ্ধে জয়লাভ করেছিলেন। এদেশের মানুষের ভালোবাসায় শিক্ষিত হয়ে তিনি বীর উত্তম উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং পরবর্তীতে আপনারা দেখেছেন এদেশে পুনরায় 1975-এর পরে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে এরশাদের স্বৈর শাসনের পরে এদেশে পার্লামেন্টারি পদ্ধতি ফিরিয়ে এনেছিলেন এবং যেভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছেন। আমরা আসুন সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দলমত এবং ভিন্ন মত আমরা থাকবে, ভিন্ন মত, কিন্তু ভিন্ন মত যেন কখনো আমাদের নিজেদের মধ্যে কখনো শত্রুতা বা কোনো আমাদের মধ্যে কোনো রকমের দ্বিধা সৃষ্টি করতে না পারে। আসুন আজকের এই দিনে আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আপনাদের সকলকে